বাজে 9:45। ঘুম থেকে উঠলাম বলতে উঠেছিলাম 5:45টার সময়, ডিউটি গেল হাজব্যান্ড, তো তখন উঠেছিলাম, উঠে মোবাইলটা নিয়ে বসেও ছিলাম। তারপরে দেখছি এত ঘুম পাচ্ছে, মোটামুটি 6:15টার সময় আবার শুয়ে পড়েছি। 8:30টার সময় ঘুমটা ভাঙলো। ঘুমটা ভাঙার পরে তারপরে একটু মোবাইলটা নিয়ে বসলাম। তাও আজকে একটুখানি এডিটিংও বাকি আছে, এডিটিংটা কমপ্লিট হয়নি, এটা করতে হবে। আর আমি ঠিক আছে, আগে উঠেই ছেড়ে শুরু করে দিয়েছি, খিদে পেয়ে গেছে। আমি বললাম ঠিক আছে চল খাবার করি, খাবার দিই তারপরে কথা বলছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। মানে ঘুমিয়ে পড়ে গিয়ে এতটা লেট হয়ে গেল, এখন কি করব না বুঝতে পারছি না। একবার চিন্তা করছি যে গিয়ে পর পাউরুটি নিয়ে আসলে, পাউরুটি আর আলু ডিম কালকে রাত্রেবেলাটা সেদ্ধ দেওয়া আছে, ওটা দিয়ে করে দিতে পারতাম স্যান্ডউইচ। তো দেখি এখন বলছে যাবো না, যদি না যায় তাহলে আমাকে আটা মাখতে হবে, খাবার তৈরি করতে হবে। চলো পরে তোমাদের সাথে কথা বলছি। গরমে রান্নাঘরে ঢুকতে ইচ্ছে করছে না, কোনো রকম একবার করে ডাইনিং স্পেসে গিয়ে ফ্যানের নিচে বসছি আর এখানে এসে রান্না করছি। তার মধ্যে থেকে কলকাতায় কোম্পানিগুলো ফোন করে করে আরো জ্বালিয়ে খাচ্ছে। পটল আলুর তরকারি তো হয়ে গেছে, এটা চিকেনটা করবো। এর তেজপাতা দিয়েছি আর গরম মশলা, দারচিনি আর এলাচ দিয়েছি, জিরে ধনে লঙ্কা হলুদ দিয়ে দিলাম আর 3টে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, আলুটাও দিয়ে দিলাম। এবার একটুখানি কষিয়ে তারপরে আমি প্রেসারে দিয়ে দেবো। চিকেনের কালারটা দেখো, দারুণ কালারটা এসছে। চিকেনটা না ভালো করে কষিয়ে দিয়ে প্রেসারে দিয়ে দিলে না, একটা সিটি দিয়ে মোটামুটি ওই 4-5 মিনিট একটু সিমে রেখে দেওয়ার পর যখন খোলা হয় না, সুন্দর গন্ধটাও বেরোয় আর দেখতেও খুব ভালো, সেদ্ধটাও খুব সুন্দর হয়। সেই আমার রান্না করে না ঢুকতে হলো। ভাতটা এক ফোঁটা করে দিয়ে গেছিলাম, মাঠটা গাড়লাম, ছেলেকে খেতে দিতে হবে তাড়াতাড়ি আজকে। ওগুলো আমাকে দিয়ে দাও, বেরোবে বোধহয় 3টের সময়। কি ওদের আজকে কার জন্মদিন জানি না ভাই, সেই জন্মদিনে বোধহয় সব এখানে একটা চ্যারিটি হোম আছে বোধহয়, সেখানে গিয়ে সব কিছু দান ফান হ্যান ত্যান খাবার টাবার প্রোগ্রাম কিছু একটা আছে। তো সেই জন্য বলছি 3টের মধ্যে বেরিয়ে যাবো, সামনেই আমাদের সামনেই।
দেখি ও খাবারটা আগে রেডি করে দিই। চিকেনটা দিয়ে দিয়েছি, একটু ঠান্ডা হোক, এত গরম গরম খাওয়া যায় না। আর ভাতটা নামালাম, ভাতটা বেড়ে দিয়ে তারপরে আমি ওই ঘরে গিয়ে বসবো। অনেকক্ষণ বসিনি, চান পুজো সবটাই হয়ে গেছে, সব বন্ধ করে দিয়ে তারপরে চান করলাম, পুজো করলাম। এবার এখন মনে হচ্ছে কি কতক্ষণ একটুখানি হাত পা ছেড়ে বসবো, আর বসে যাব, আবার উঠতে হবে খাবার দিতে, ওটা আরেক। পটল আলুর তরকারি আর চিকেন, একদম পাতলা ঝোল। ছেলের খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, বাজে এখন কটা, প্রায় 2:30, 2-3 মিনিট বাকি আছে। ডিউটি থেকে এতক্ষণে এলো, এবার একটু রেস্ট নেবে, তারপরে চান করবে, লাইটটা করছে এখানে, তারপরে স্নান ফান করবে, তারপরে খেতে বসবে। ওর বসতে বসতে মোটামুটি 3টে না, আসলো, জল টল দিলাম, দিয়ে আমি লাঞ্চটা নিয়ে বসলাম, খেয়ে নিই। আমি করছিলাম কালকের ভিডিও পোস্ট করব যেগুলো, সেগুলো সকালের ব্লগে আমি এডিটিংয়ে এত প্রবলেম হয়ে যাচ্ছে, মানে আজকে যেভাবে ধোকা খেয়ে গেলাম সকালবেলায় পোস্ট করতে গিয়ে। যাই হোক, ওটা আগে দেখেছি বলে, ওটা যদি না দেখে পোস্ট করে দিতাম তাহলেই কিন্তু হয়ে যেত। যাই হোক, আমি লাঞ্চ করে নিই, পরে আবার কথা বলি তোমাদের সাথে। কালকে জিনিসের দোকান থেকে জিনিস আনতে গেছিলাম যখন, তখন ছবিদার বাড়িতে গেছিলাম, মানে হিমানিদির বাড়িতে গেছিলাম। ওর বড় মেয়ে বাচ্চাটা ওখানেই ছিল, তো ওরা পুজো দিতে যাচ্ছিলো, রাস্তায় দেখা হয়েছে। দিয়ে আমি যতক্ষণ বসছি ততক্ষণ পর্যন্ত আসেনি, সেই জন্য তোমাদের সাথে দেখা হয়নি। তবে ওর মনে হয় থাকবে, দেখা হবে মনে হয় এর মধ্যে, কিছুদিনের মধ্যেই। ডিনার হলো চিকেন আর ভাত।